গত পর্বে আমরা এই ইমেজটি ডাউনলোড করেছিলাম। এখানে হচ্ছে এই যে লেআউটটা আছে, ফ্লোর প্ল্যান আছে, এই অনুযায়ী হচ্ছে আমরা রেভিটে একটা মডেল তৈরি করতে যাচ্ছি। তাহলে এখানে যে প্রবলেমটা আছে সেটা হচ্ছে এখানে কিছু জায়গায় ডাইমেনশন দেওয়া আছে এবং কিছু জায়গায় দেখা যায় ডাইমেনশন নাই। এবং এই লেআউটটা অনুযায়ী যেহেতু আমরা হচ্ছে একটা মডেল তৈরি করতে যাচ্ছি, তাহলে বেস্ট অপশন হচ্ছে এই ইমেজটাকে আমরা আমাদের রেভিট সফটওয়্যারে ইনসার্ট করে নিব। তাহলে এটা কিভাবে করা যায়, আমি রেভিটে চলে আসলাম। ওকে, রেভিটে এইখানে যে ইনসার্ট অপশনটা আছে, ইনসার্ট ট্যাবে যদি আমরা যাই, শুধু ইনপুট না, আমরা কিন্তু চাইলে লিঙ্কও করতে পারি। যেমন হচ্ছে লিঙ্ক রেভিট, আমাদের যদি অন্য কোনো রেভিট ফাইল থাকে সেটাও কিন্তু আমরা এই প্রজেক্টে ইনসার্ট করে নিয়ে আসতে পারি বা লিঙ্ক করে নিয়ে আসতে পারি। সেমভাবে আইএফসি এবং ক্যাট ফাইলও কিন্তু আমরা লিঙ্ক করতে পারি। একইভাবে আমরা ইমেজকেও লিঙ্ক করতে পারি। তবে এখানে আমি হচ্ছে ইমেজটা যেটা আমরা ডাউনলোড করেছিলাম সেটা আমরা ইনপুট করব। সেটা কিভাবে করা যায়, আমি ইনপুট ইমেজে ক্লিক করলাম। এখানে আমার এই হচ্ছে সেই ইমেজটা, ওপেন ইমেজ কিন্তু আমার চলে আসলো। এখানে ক্লিক করলাম। ওকে, তাহলে হচ্ছে আমার ইমেজটা ইনসার্ট হয়ে গেল। এখন কথা হচ্ছে যে ইমেজের যে ডাইমেনশনটা দেয়া আছে, মানে হচ্ছে বি থেকে সি, এই গ্রিডের ডাইমেনশন হবে 3.5 মিটার। এ থেকে বি এই জায়গার ডাইমেনশন হবে 3.5 মিটার। এরকম বিভিন্ন জায়গায় ডাইমেনশন দেওয়া আছে, আবার এই সব জায়গায় ডাইমেনশনটা দেয়া নেই। তাহলে আমি যদি এই জায়গায় ডাইমেনশনটা মিলাইতে পারি, আমার রেভিটের সাথে যদি এই ইমেজের এই ডাইমেনশনটা যদি মিলে যায়, তার মানে এখান থেকে এখানে ডাইমেনশনটাও মিলে যাবে। মানে আমি স্কেল করে যদি এটাকে অ্যাডজাস্ট করে নেই, আমার রেভিটের ডাইমেনশন যেটা ইমেজের ডাইমেনশন যদি সেটা হয়, তাহলে কিন্তু আমাদের বাকি কাজগুলো করতে কোনো কষ্টই হবে না। এটা কিভাবে করা যায়, আগে আমি চেক করি অ্যাকচুয়ালি এই বি থেকে সি ডাইমেনশন 3.5 মিটারই আছে নাকি কম বেশি আছে। এটা কিভাবে করা যায়, আর্কিটেকচারে আসলাম, এখানে হচ্ছে মডেল লাইন ক্লিক করলাম। এখানে হচ্ছে আমি একটা লাইন ড্র করব। ওকে, লাইনটা আমি ড্র করতেছি, ধরেন এখান থেকে এখান পর্যন্ত একটা লাইন ড্র করলাম। ইএসসি কমান্ড দিয়ে হচ্ছে আমি আমার কমান্ডটা শেষ করলাম। সেম একইভাবে এখান থেকে এখান পর্যন্ত অলমোস্ট সেম আমি একটা ডাইমেনশন নিলাম, লাইন ড্র করলাম, যেটা বি লাইন বরাবর এবং হচ্ছে সি লাইন বরাবর। ওকে, তো এখন আমি ডাইমেনশনটা নিয়ে আসি, চেক করি এটা কত হয়। এখান থেকে এখান পর্যন্ত এটা হচ্ছে 4261। এখন 4261 এটা কি মিটার না মিলিমিটার বা কি ইউনিট আছে, এটাও কিন্তু আমার একটা ক্রস চেক করা দরকার। ওকে, এটা কিভাবে করতে পারি, এটা চেক করার জন্য আমি এখানে আসবো হচ্ছে ম্যানেজ অপশনে আসলে এই যে এখানে কিন্তু প্রজেক্ট ইউনিটস একটা অপশন আছে, ক্লিক করলাম। এখানে আমার দরকার হচ্ছে এখন লেন্থে আসলাম, এখানে হচ্ছে দেখা যাচ্ছে, ক্লিক করলাম। এখানে হচ্ছে ইউনিটস হচ্ছে মিলিমিটারস, কিন্তু আমার দরকার হচ্ছে মিটারস, তো সিলেক্ট করে দিলাম। এখানে হচ্ছে ডেসিমাল কত হবে, হ্যাঁ আমি হচ্ছে দশমিকের পর 2 ঘড়ি চাচ্ছি। ওকে ওকে ওকে, বাট কোনো ধরনের কোনো চেঞ্জ কিন্তু হইলো না। তো আমি এখানে আবার ক্লিক করলাম, তো আমি যদিও ওখান থেকে সিলেক্ট করলাম কিন্তু এখানে আমি কোনো ধরনের চেঞ্জ পাইলাম না। এখানে ক্লিক করলাম, এটা হচ্ছে ডাইমেনশন। আমরা যেই জায়গায় ক্লিক করব, এখানে একটা জিনিস, আমরা এটা যখন ক্লিক করলাম ফ্লোর প্ল্যানের প্রপার্টিসটা কিন্তু একরকম, আবার আমি যখন ইমেজে ক্লিক করলাম এটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আবার আমি যখন হচ্ছে এই ডাইমেনশনটাতে ক্লিক করব, ওকে, এটা কিন্তু আবার চেঞ্জ হয়ে গেছে। তো আমরা হচ্ছে যেই আইটেমটা রেভিটে যে আইটেমটা যখন সিলেক্ট করব সেই অনুযায়ী কিন্তু প্রপার্টিজ শো করবে। ওকে, তো এটা আমি হচ্ছে এডিট প্যানেলে গেলাম। এখানে আসার পরে আমরা যদি একটু নিচে যাই, নিচে হচ্ছে এই যে প্রাইমারি ইউনিটস, এখানে হচ্ছে মিলিমিটার শো করতেছে। তো আমি এখান থেকেও ইউনিটটা মিটার করে দিলাম এবং দশমিকের পরে হচ্ছে আমি 2 ঘর চাচ্ছি। ওকে, অ্যাপ্লাই। ওকে, তাহলে কিন্তু হয়ে গেছে 4.26 মিটার। কিন্তু আমাদের এটা হওয়া উচিত ছিল 3.5 মিটার, বি থেকে সি পর্যন্ত হওয়া উচিত ছিল 3.5 মিটার, কিন্তু এটা হয়েছে 4.6 মিটার। তাহলে আমাদের ইমেজটাকে বা আমাদের যে স্কেল করতে হবে, স্কেল করে ইমেজটাকে এটা সমান সমান করে নিতে হবে। তাহলে কিসের সমান হবে, আমি আরেকটা লাইন ড্র করে নিচ্ছি, মডেল, এখানে হচ্ছে লাইন নিলাম।
ঠিক এইখান থেকে আমি চাচ্ছি এই লাইনটা হবে 3.5 মিটার। তো আমি এন্টার দিলাম। ওকে, ইএসসি দিয়ে আমি হচ্ছে আমার কমান্ড শেষ করে দিলাম। অ্যাকচুয়ালি এটা সমান হওয়া উচিত ছিল। ওকে, এইখান থেকে এখান পর্যন্ত যেই ডিস্টেন্সটা সেটা হচ্ছে এই লাইনটা সমান হওয়া উচিত ছিল 3.5 মিটার। তো এটা কিভাবে করা যায়? আমি ইমেজটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখানে হচ্ছে স্কেল অপশন, স্কেলে ক্লিক করলাম। এখন আমি কি চাচ্ছি? আমি চাচ্ছি এইখান থেকে এইখান পর্যন্ত যে ইমেজটা, এটা আসলে ছোট হয়ে এইখান পর্যন্ত যেন চলে আসে। ক্লিক করলাম। ওকে, তাহলে দেখেন এটা কিন্তু ছোট হয়ে গেছে। আগে ছিল 4.26, এখন হচ্ছে 3.5 মিটার। তো আমরা যদি এখানে আরেকটা লাইন ড্র করি এবং যদি একটু চেক করি যে আসলে কিরকম হইলো, এইখান থেকে আমরা নিয়ে আসছিলাম। ওকে, তো এই লাইনটা সি বরাবর আছে এবং এটা বি এবং সি বরাবর আছে। তো আমি এখন ডাইমেনশনটা নেই। সি থেকে ডি পর্যন্ত আমার হওয়ার কথা হচ্ছে 3.5 মিটার এবং এটা কিন্তু 3.5 মিটার আছে। তাহলে এই এখন আমরা যেটা করলাম, আমরা হচ্ছে যে ডাইমেনশনটা আছে এই ডাইমেনশন অনুযায়ী নিজের একটা ডাইমেনশন নিয়ে নিলাম, বা আমার কি বলে ইমেজটাকে সেম ডাইমেনশনে নিয়ে আসলাম। তাহলে হচ্ছে কি, যেই জায়গায় ডাইমেনশন গুলো দেওয়া নাই, যেখানে আমরা লেন্থটা জানি না, সেই জায়গাতেও কিন্তু আমরা এখন মডেলটা তৈরি করতে পারবো অ্যাজ পার দিস লেআউট। ওকে, এভাবে আমরা হচ্ছে একটা ইমেজের লেআউট করে নিতে পারি। তো আমরা ইমেজটাকে হচ্ছে স্কেল করে নিলাম। এর পরবর্তী পর্বে আমরা হচ্ছে গ্রিড লাইনগুলো কিভাবে ড্র করতে হয় সেই ব্যাপারে জানবো। সে পর্যন্ত ভালো থাকুন, সঙ্গে থাকুন। আল্লাহ হাফিজ।